চলো ভাবলাম তোমাদের সাথে একটা স্মৃতি মানে জুড়ে রাখি। তো এই হচ্ছে আমার নাইটি, যেটা আমি হসপিটালে পরেছি এবং প্রেগনেন্সি টাইমে পরেছি। তো এটা যেহেতু গোল গলা ছিল, এখানে কোনো বোতাম বা হুক ছিল না, তাই এটা তো হসপিটালে কেটে দিয়েছিল। তো এটা তো আর পরা যাবে না, তো আমি ভাবলাম এটা দিয়ে একটা ছোটো পুচুর জন্য, আমার রায়ের জন্য একটা খাতা বানিয়ে ফেলি। তো এই যে এদিকে একটা সেলাই দিয়েছি আর এদিকে দুটো সেলাই পড়েছে, আর এই বাদ বাকিটা কমপ্লিট করি, দেন তোমাদেরকে ফাইনাল দেখাবো যে কীরকম হয়েছে। ফার্স্ট টাইম বানাচ্ছি আমি, ভাই অত এক্সপিরিয়েন্স মানুষ না, ওটা আন্দাজ করেছি আর সেইভাবে বানাতে শুরু করে দিয়েছি। রাই, রাই, রাই কই রে? রাই, ও রাই, রাই, ও রাই, রাই মা কই? রাই, কুচি কুচি রাই, পুচি পুচি রাই। শুধু রাইটা কাতিয়ে শোবে। আমি যতই একে সোজা করে করে দেই না কেন, এ শুদ্ধ পাশ মেরে শুয়ে থাকবে। কী যে এর পাশ মেরে শুয়ে থাকার মানে ভালো লাগে ভগবানই জানে। দেখো, সোজা করে করে দিয়েছিলাম কিন্তু পাশ মেরে শুয়ে পড়েছে। এই রাই, করছি রাই, রাই, রাই দিদান কোথায়? দিদান আসেনি না? দিদানের হচ্ছে, আসুক, আজকে দিদানকে পিটতে দেবো দুজন মিলে, হ্যাঁ? আর পাপাও আসেনি, পাপাটাও পচা হয়ে গেছে, তাই না? পাপাটাও পচা হয়ে গেছে, পাপাকেও পিটতে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, একদম একদম পিটতে দেবো দুজনকে একদম। দিদানার পাপা আসুক, ঢুসুম 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 করবো, ঠিক আছে? হ্যাঁ, এই তো ডান। মাম্মা ঘুম থেকে উঠে গেছে, তাই ও আর ওর বিছানায় থাকবে না, তাই ওকে একটু নিচে আলাদা করে পাতলা বিছানায় দিয়ে দিলাম। আর ওকে কত রকম দেশি জোগাড়ি দিতে হয়, কারণ কি ও এত কাতালি, মানে সোজাভাবে শুয়ে দেবো ও ঘুরে যাবে, মানে এদিকে এক পাশে কাত মেরে থাকবে, তাই ওকে কত রকমভাবে মানে টেক্সা দিয়ে আমাকে রাখতে হয়। আর ওকে ওইভাবে রেখেছি কারণ কি ও খেলা করবে, এখন ওর গায়ে কিছু চাপিয়ে রাখলেই ও লাথি মেরে ফেলে দেবে, বিরক্তি প্রকাশ করবে, কাঁদে কম, জেদ করে বেশি। আর জেদটা কীরকম আস্তে আস্তে দেখতে পাবে। কে রে? কে রে দুষ্টুমি করে? রাই, ও রাই, রাই, তুমি করছো? রাই মাম্মাম তুমি করছে? রাই, ও রাই, 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 ও রাই। দেখতে পাচ্ছ, মেয়ে হাত খাওয়া শুরু করে দিয়েছে। কী আর বলবো, হাত পা চালাচ্ছে, হাতও খাচ্ছে। আর এদিকে আমি মন দিয়ে সেলাই করছি আর শাড়ি পরেছি। আমরা অনেকেই ভাবে যে কেন শ্বশুরবাড়ি আছি বলে, অ্যাকচুয়ালি না, শাড়ি পরতে ভালো লাগে আমার। আমার যখন যেটা পরতে ইচ্ছে করে আমি তখন সেটাই পরি। এটাই হচ্ছে, আমি আমার নিজের মর্জি মতন চলি। আর শাড়ি পরে আমার ফিট করাতে সুবিধা হচ্ছে, তাই আরও বিশেষ করে শাড়িটা পরেছি। আর ওর সাথে বকবক করতে করতে আমি ঘাটাটা কমপ্লিট করে ফেলেছি, বাট ঘাটাটা যে এতটা মোটা হিসেবে আমি বুঝতে পারিনি। বাট নেক্সট টাইম আমি পাতলা করে করবো। আর দেখো কতটা সুন্দর লাগছে, সফট হয়েছে। মোটা হওয়ার দরুন একটু সফট সফট ব্যাপারটা। তোমরা কমেন্ট করে জানিও তো যে কেমন লাগছে খাতাটা।